ولا بالقلم نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وُدِّيَ للناس للذي ببكة مباركة وهدى للعالمين وقال الله تعالى في آية أخرى لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد الشدنا مجد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সবার আগে মসজিদে এসে কোরআন এবং হাদিসের আলোকে দুইটি কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য সে রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতু শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহামানবের উপরে যিনি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন যার আনিত আদর্শ আমাদের মুক্তির পথ সে মহামানবের উপর একবার দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন গত সপ্তাহে আমাদের আলোচনা চলতেছিল মসজিদ কি ও কেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র গঠনে মদিনায় মসজিদ ভিত্তিক 4 দফা কর্মসূচি ইসলামী রাষ্ট্র গঠনে মদিনায় মসজিদ ভিত্তিক 4 দফা কর্মসূচি আজকের আলোচ্য বিষয় সম্মানিত হাজিরিন আজকে অলরেডি জিলকদ মাস শুরু হয়ে গেছে এই মাসটা আসলে একটু সামান্য সময় আমাদের জন্য রেস্টের জন্য দেওয়া হয়েছে দীর্ঘ কয়েক মাস আমরা শাবান মাস রমাদান মাস এমনকি বিগত যে শাওয়াল মাস গেল রমজান এবং ইবাদতের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি আবার আসতেছে জিলহজ মাসের সবথেকে বড় কাজ হচ্ছে হজ এবং তার সাথে সাথে কুরবানি তারপরে আসছে মুহররম মাসও ইবাদতের মাস তো এই মাসটাই শুধু উল্লেখযোগ্য কোনো ইবাদত
নাই। জিলকদ শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম, রেস্ট। তো সামান্য সময় রেস্ট নিয়ে যেন আমরা আবার বেশি করে ইবাদত বন্দি করতে পারি, এই জন্য এই মাস থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র গঠনে মদিনায় মসজিদ ভিত্তিক 4 দফা কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন সেখানেই সর্বপ্রথম আগে তিনি মসজিদ নির্মাণ করতেন। যেখানেই যেতেন আল্লাহ রাসূল সেখানে কি করতেন? মসজিদ নির্মাণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পথে চলছিলেন, প্রতিমধ্যে রাস্তায় কুবা নামক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যে মসজিদটি বানিয়েছিলেন সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা, এই মসজিদটা হচ্ছে ইসলামের একদম শুরুলগ্নে সর্বপ্রথম মসজিদ। একটা তো আছে বাইতুল্লাহ, সেটা তো আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছেন। আর আরেকটা মসজিদ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে বানিয়েছেন, সেই মসজিদটা হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদের ভিত্তি ছিল তাকওয়ার ভিত্তিতে। এই মসজিদটা সর্বপ্রথম আল্লাহ রাসূল বানিয়েছিলেন তাকওয়ার ভিত্তিতে। এই মসজিদে যদি কোনো ব্যক্তি শনিবারের দিন এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তি একটি কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, যে পাওয়ার! আপনারা তো দেখি ঘুমাচ্ছেন মনে হয়, কি ব্যাপার? সুবহানাল্লাহ বলতে দেখি ইচ্ছা করে না? হ্যাঁ, একটা উমরা করতে বর্তমান সময় প্রায় 1,30,000 থেকে 50,000 টাকা খরচ। একটা উমরা করতে 1,30,000 থেকে 50,000 টাকা খরচ হয়। আর যদি ওইখানে মসজিদে কুবায় এক ওয়াক্ত নামাজ শনিবারের দিন পড়া যায়, একটা উমরা, কবুল উমরার সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা সবাই সেই মসজিদে যাওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার যেই মসজিদ কাবা ঘর বা বাইতুল্লাহ, আমাদের সবাইকে জিয়ারত করার তৌফিক দান করুন। মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দান করুন এবং পাশাপাশি মসজিদে কুবায় গিয়ে আমাদের এক ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে যাওয়ার সময় কুবা নামক জায়গায় তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের ভিত্তিটা ছিল তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি, সর্বপ্রথম ইসলামের যে মসজিদটা বানানো হয়েছিল সেটা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন মদিনায় পৌঁছলেন, মদিনায় যাবার পরে মদিনার সমস্ত মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানালেন, সুস্বাগতম জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার পরে সবাই চাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে মেহমান হোক। সবার একই চিন্তা, সবাই শুধু চাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মেহমান হোক। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশি ধরে সবাই টানাটানি শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উটের রশি ছেড়ে দাও। এই উটের মামুর সরাসরি আল্লাহ তাআলা নিজে, আল্লাহ এই উটকে পরিচালনা করতেছেন। সুতরাং এই উট যেখানে গিয়ে বসবে আমি তার বাড়িতেই মেহমান হব। এই উটটা চলতে লাগলো, চলতে চলতে সর্বপ্রথম একটি জায়গায় গিয়ে বসলেন। বসার পরে ওই উট সেখান থেকে উঠে আবার চলে আসলো। আসার পরে যে জায়গায় আসলো বনু নাজ্জার বংশের এলাকায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল কুল, অর্থাৎ মায়ের আত্মীয় স্বজন যেখানে বসবাস করত, বনু নাজ্জার বংশে এই জায়গায় দ্বিতীয়বার আবার এসে বসলেন।
এখানে আসার পরেও সবাই চাচ্ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মেহমান হন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মেহমান হলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানিয়ে বাড়িতে নিয়ে গেলেন। ওই সময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল ডুপ্লেক্স বাড়ি, দোতলা বিশিষ্ট বাড়ি ছিল। এই বাড়ির দোতলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি তো মদিনায় আসছি, আমার সাথে আমার অনেক মানুষ দেখা সাক্ষাৎ করতে আসবে, আমি যদি দোতলায় থাকি নিচ দিয়ে এই মানুষগুলো উপরের দিকে উঠবে, যারা নিচে থাকবে তাদের কষ্ট হয়ে যাবে, সুতরাং আপনারা যারা বাড়িওয়ালা আছেন তারাই উপরে থাকেন, আমাকে নিচে থাকার সুযোগ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিচে থাকার সুযোগ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসবাস করতে লাগলেন। একদিন হঠাৎ করেই তারা স্বামী স্ত্রী ঘরের মধ্যে মেঝেতে পানি পড়ে গেছে। এই মেঝেতে পানি পড়ার পরে তারা চিন্তা করলেন যদি এই পানিটা চুষে নেয় এবং এই পানিটা টপকে টপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে পড়ে, তাহলে তো আমরা যে মেহমানদারি করাচ্ছি এটার কদর করা হলো না। সঙ্গে সঙ্গে তাদের যে গায়ের কম্বল ছিল এই কম্বলটা দিয়ে তারা পানি মুছে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ ভালোবাসা ছিল আল্লাহ রাসূলের প্রতি। সাত বেয়ে বা সাত টপকে টপকে পানি পড়বে এটা কিন্তু অসম্ভব প্রায়। তারপরেও তারা চিন্তা করলেন যে যদি এই সাতটা পানি চুষে নিয়ে এই পানিটা আল্লাহ রাসূলের শরীরের মধ্যে পড়ে যায় তাহলে তো আমরা মেহমানকে রেখে মেহমানকে অপমানিত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা থাকতে দিলেন। কয়েকদিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন চলে আসলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে প্রথম যেখানে এসে উটটা বসেছিল ওই জায়গায় মসজিদ বানানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করলেন যে এই জায়গা যার তাদেরকে ডাকা হোক অথবা তাদের কাছ থেকে জায়গাটা ক্রয় করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিলেন। এমত অবস্থায় খুঁজতে খুঁজতে এমন দুইজনকে পাওয়া গেল যে দুইজন হচ্ছে এতিম সন্তান। এই এতিমদের কাছে বলা হলো তোমাদের এই জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করতে চাচ্ছেন। এমত অবস্থায় এই দুইজন ব্যক্তি বলতে লাগলেন কেন আল্লাহ রাসূল কেন ক্রয় করবেন, আমাদের জায়গা তো আমরা বিক্রি করবো না এত সহজে। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি বললেন এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করবেন, সঙ্গে সঙ্গে তারা বললেন ঠিক আছে আমরা জায়গা দিয়ে দেব, তবে একটা শর্ত হচ্ছে এই জায়গাটা আমরা দিয়ে দেব, এই জায়গার পরিবর্তে আমরা কোনো মূল্য গ্রহণ করব না। এতিম বাচ্চা কত বড় কলিজা দেখছেন। এই জায়গাটা আমরা কেন দিয়ে দেব, মসজিদ নির্মাণ করা হবে এই জন্য আমরা এই জায়গা দিয়ে দেব, বিনিময়ে আমরা একটা টাকাও গ্রহণ করব না। এই জন্যই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আল গিনা গিনান নাফস, অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য, অন্তরের ধনাঢ্যতাই প্রকৃত ধনাঢ্যতা। অনেক বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু এই আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করার মতো কলিজা সবার নাই। কি বলেন? আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো কলিজা কি সবার আছে? সবার নাই। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করার মতো ব্যয় করার মতো কলিজা আমাদের বানাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই দুইজন এতিম বাচ্চা বলে দিলেন যে আমরা একটা শর্তে এই জায়গা দিতে পারি, তবে এই জায়গার পরিবর্তে আমরা 1 টাকা মূল্য গ্রহণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন নয়, তোমরা কেন এই জায়গার পরিবর্তে মূল্য নিবা না? তোমরা তো এতিম বাচ্চা, তোমাদের চলতে ফিরতে সমস্যা হবে, সুতরাং তোমরা টাকার বিনিময়ে এই জায়গা আমাকে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জায়গাটা ক্রয় করে নিলেন। বর্তমান যেই মসজিদে নববী রয়েছে এই মসজিদের প্রধান ফটক যেটা রয়েছে এই প্রধান ফটকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটে চড়ে এসেছিলেন সেই প্রধান ফটকটা সেখানে, উটটা যেখানে বসেছিল বর্তমান মসজিদে নববীর প্রধান ফটকটা সেখানে অবস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ
এই জায়গা ক্রয় করার পরে সেখানে মসজিদ নির্মাণ করতে শুরু করলেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে খেজুর গাছ কর্তন করলেন, খেজুর গাছ কাটলেন, কাটার পরে খেজুর গাছের পিলার বানালেন এবং খেজুর গাছ দিয়েই ছাউনি দিলেন এবং চতুর্দিকের বেড়াটাও খেজুর গাছ দিয়ে দিলেন। যখন বৃষ্টি আসতো পানি কি খেজুর গাছের উপরে চলে যেত নাকি মসজিদের মধ্যে টপকে টপকে পড়তো? মসজিদের মধ্যে পড়তো না? যখন প্রচন্ড রোদ, ওই রোদের সময় কি গরম লাগতো না? সেখানে প্রচন্ড গরমের মধ্যেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তারা নামাজ আদায় করেছেন। তারা এসি মসজিদ তালাশ করে নাই। কি বলেন? এসি মসজিদ তালাশ করেছে? আজকে তো একটু গরম পড়লেই আমরা কোথায় এসি মসজিদ আছে সেখানে যাব আজকে। কি বলেন? যেখানে এসি মসজিদ আছে আমরা সেখানে যাব। তবে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, শুকরিয়া আদায় করি, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মসজিদে অনেক গরম হওয়ার পরে আপনাদেরকে আমরা জায়গা দিতে পারি না। তবে আপনারা দোয়া করবেন, চেষ্টা করবেন, আমরাও দোয়া করি যেন তাড়াতাড়ি আমাদের মসজিদের বাকি তলাগুলো যেন আমরা তাড়াতাড়ি পরিপূর্ণ করতে পারি, যেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদটা বানালেন, এই মসজিদের মেঝেটা বর্তমান সময়ের মতো পাকা ছিল না, টাইলস ছিল না, এত সুন্দর এত কারুকার্য করা ডিজাইন করা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ বানানোর পরে মসজিদ ভিত্তিক যে 4টি কর্মসূচি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠনের জন্য যে 4 দফা কর্মসূচি হাতে নিয়েছিলেন, 4টা প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন। সর্বপ্রথম যে কাজটা ছিল সেটা কি? মসজিদ নির্মাণ করা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ রাসূল সর্বপ্রথম যে 4টা কাজের মধ্যে প্রথম কাজ করেছিল সেই কাজটা কি? মসজিদ নির্মাণ করেছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু জানবাজ সাহাবী, এমন কিছু জানবাজ লোক তৈরি করেছিলেন যারা যে কোনো মূল্যে যে কোনো সময় নিজেদের জান মাল সব কিছু দিতে প্রস্তুত। এমন কিছু মানুষ, এমন কিছু রিজাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বানিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। প্রথম নাম্বার মসজিদ নির্মাণ করেছিলেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছু জানবাজ লোক তৈরি করেছিলেন যারা যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে নিজেদের জান প্রাণ মাল সব কিছু দিতে প্রস্তুত, এমন কিছু লোক তৈরি করেছিলেন। তৃতীয় নাম্বার তিনি যেই কাজটা করেছিলেন সেটা হচ্ছে মদিনার অভ্যন্তরীণ বিষয়ে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে। মদিনার অভ্যন্তরীণ বিষয়ে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চুক্তিনামা করেছিলেন যেটাকে মদিনা সনদ বলা হয়। মদিনা সনদ নামে যেটা অবহিত সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র গঠনে যে 4 দফা কর্মসূচি রেখেছিলেন, এর 3 নম্বরে হচ্ছে মদিনার অভ্যন্তরীণ যেন বহিরাগত কেউ হস্তক্ষেপ না করতে পারে, এজন্য একটা তিনি তাদের সাথে কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান সহ সবার সঙ্গে একটা চুক্তিনামা করেছিলেন যেটাকে মদিনা সনদ বলা হয়। এবং 4র্থ নম্বরে তিনি যেই কাজটা করেছিলেন, তিনি মুজাহিদ বাহিনী তৈরি করেছিলেন। মুজাহিদ বাহিনী তৈরি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু মানুষ বানিয়েছিলেন যারা নিজেদের জান, নিজেদের মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় আদেশ আসলে যেন তারা ঝেঁপে পড়তে পারে, এই জন্য তাদেরকে তৈরি করেছিলেন। তাহলে ইসলামী রাষ্ট্র গঠনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দফা কর্মসূচি, 4 দফা প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন। 1 নাম্বার হচ্ছে মসজিদ নির্মাণ করা, দ্বিতীয় নাম্বার এমন কিছু জানবাজ লোক তৈরি করা যারা যে কোনো সময় যে কোনো মূল্যে নিজেদের জান মাল খরচ করে তারা ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য তারা উপকার করতে পারে, এমন কিছু মানুষ তৈরি করেছিলেন। তৃতীয় নাম্বার মদিনার অভ্যন্তরীণে যেন কেউ বহিরাগত কেউ যেন হস্তক্ষেপ না করতে পারে, এরকম একটা কর্মসূচি বা এমন একটা চুক্তিনামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সঙ্গে করেছিলেন। 4র্থ নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ বাহিনী সৃষ্টি করেছিলেন, মুজাহিদ বাহিনী তৈরি করেছিলেন। তো এখন আসি আমরা মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বানিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ কেন বানিয়েছিলেন?
মসজিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বানিয়েছিলেন। আল্লাহ রসুল দেখেন তার চিন্তাধারা কত সুন্দর ছিল, কত সূক্ষ্ম ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন বানালেন? আল্লাহ রসুল তো মসজিদ না বানিয়ে অন্যভাবেও দিনের দাওয়াত, দিনের কাজ করে যেতে পারতেন, পারতেন না? পারতেন। কিন্তু সর্বপ্রথম যেই প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। এই মসজিদটা তিনি কেন বানিয়েছিলেন? অনেকগুলো কারণের মধ্যে থেকে প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মসজিদ নির্মাণ করেছিলেন যাতে করে এক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে অনেক মানুষের মাঝে একটা কথাকে পৌঁছে দেওয়া যায়। এই যে দেখেন, বর্তমান আপনাদের অনেকের বাসা অনেক জায়গায়, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন এবং জুমার নামাজের সুবিধার্থে আমরা সবাই আগে আগে এসে কিছু কথা আমি বলতেছি, আপনারা শুনতেছেন। আপনারা প্রায় 4 থেকে 500 মানুষ, আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। কিন্তু যদি আমি প্রত্যেকের কাছে এই কথাগুলো একজন একজন করে গিয়ে বলতাম, 1.5 বছর পার হয়ে যেত। কি বলেন? একজন একজন করে প্রতিদিন যদি একজনের কাছে যেতাম, এভাবে যদি সবার কাছে আমি যে এই কথাগুলোই বলতাম, তাহলে 500 মানুষ থাকলে আমার 500 দিন সময় লেগে যেত, তাহলে প্রায় 1.5 বছর সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সূক্ষ্ম সুন্দরভাবে এই মসজিদটা বানালেন এই চিন্তা নিয়ে যে আমি যাতে করে মুসলমানদের মাঝে এবং মুশরিকদের মাঝে অল্প সময়ের মধ্যে 40 থেকে 50 মিনিট, যেমন আমি কথা বলতেছি, প্রায় 40 থেকে 50 মিনিটের কথা বলা হয়, এই অল্প সময়ের মাঝে অনেক মানুষের কাছে যেন একটি দাওয়াতকে, একটা মেসেজকে পৌঁছে দেওয়া যায়, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছিলেন। তো দিনের দাওয়াতের জন্য মেম্বার কি কোনো কার্যকারিতা রাখে না? কি বলেন? দিনের দাওয়াত প্রচারের জন্য কি মেম্বার কোনো কার্যকারিতা রাখে না? এখান থেকে যে কথা বলছি, দিনের দাওয়াত আপনাদের কানে পৌঁছতেছে না? তারপরেও কিছু মূর্খের দল আছে, এই সমস্ত মূর্খরা বলে ওলামায়ে কেরাম যারা মসজিদের মেম্বার থেকে কথা বলে, যারা বয়ান করে, যারা কথা বলে, এদের নাকি দাওয়াতি কাজই নেই, এরা নাকি দাওয়াতি কাজই করে না। একদল মূর্খের দল এমন আছে না, যে সমস্ত মূর্খরা একথা বলে যে ওলামায়ে কেরাম যারা খতিব সাহেব আছে, এরা দিনের জন্য মানুষকে দাওয়াতই দেয় না, তারাই নাকি দিনের সব থেকে বড় দায়ী হয়ে গেছে। এজন্য আল্লাহ রসুল এই কাজটা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছিলেন এই জন্য যাতে করে অল্প সময়ের মধ্যে অনেক মানুষের কাছে একটা মেসেজকে পৌঁছে দেওয়া যায়, যেটা আমরা বর্তমান সময়ে প্রতিটা মসজিদ থেকে, প্রতিটা মেম্বার থেকে ওলামায়ে কেরাম আপনাদের কানে কানে, প্রত্যেকের কানে কানে এই হকের দাওয়াতকে পৌঁছে দিচ্ছে। এটা কি দিনের দাওয়াত নয়? তারপরেও কিছু মানুষ বলবে ওলামায়ে কেরাম নাকি দিনের জন্য কোনো কাজই করে না। ওলামায়ে কেরাম যদি না থাকতো, বাংলার জমিনে কোনো মুসলমান থাকতো না। ওলামায়ে কেরাম যদি না থাকতো, মুসলমানদের জানাজা হতো না। তারপরেও কিছু মূর্খের দল বলে যে ওলামায়ে কেরাম নাকি দিনের কোনো দাওয়াতই করে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন বানিয়েছিলেন? তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর যেটা বললাম, আল্লাহ রাসূল অল্প সময়ের মধ্যে অনেক মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তিনি মসজিদ নির্মাণ করেছিলেন, যাতে করে মসজিদে সবাই আসে, সবার কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া যায়। 2 নম্বর, দিন চর্চার স্থান হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে বেছে নিয়েছিলেন। মসজিদটা কি দিন চর্চার স্থান, মসজিদ একটা ইউনিভার্সিটি, মসজিদ একটা বিশ্ববিদ্যালয়, মসজিদ শুধু নামাজের জায়গা নয়। কিন্তু আমরা তো বর্তমান বাংলাদেশে বিশেষ করে আমরা মসজিদটাকে তো শুধু নামাজের জায়গা বানিয়ে নিয়েছি। নামাজের 1 থেকে 2 মিনিট আগে আসবো, নামাজ শেষ করার আগে আগে সালাম ফিরানোর পরে দেখি পিছনে একটা মুসল্লি হয়। বর্তমানে এই অবস্থায় হয়েছে কিনা? হয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটা কেন বানিয়েছিলেন? মসজিদটা এই জন্য বানিয়েছিলেন যে এই মসজিদটা হচ্ছে দিন চর্চার স্থান হবে। এই মসজিদ থেকে মানুষেরা কোরআন শিখবে, সহিহ দ্বীন শিখবে এবং সেই সহিহ কোরআন তেলাওয়াত করবে এবং যেই সহিহ দ্বীন শিখবে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করবে। আজকে তো আমরা মসজিদ থেকে ওলামায়ে কেরামদের কাছে দ্বীন শিখতে চাই না। আজকে আমরা ইমাম সাহেবদের কাছে দ্বীন শিখতে চাই না, কারণ ইমাম সাহেবরা তো দ্বীন জানেই না। কি বলেন?
ইমাম সাহেবরা তো ইসলাম জানেই না, ইমাম সাহেবরা তো ইসলাম নিয়ে চর্চাই করে না। কি বলেন? এক শ্রেণীর লোক আছে, তারাই নাকি ইসলামের সব থেকে বড় চর্চা, ইসলাম নিয়ে তারাই নাকি সব থেকে বেশি গবেষণা করে। এজন্য মসজিদটা হচ্ছে দিন চর্চার স্থান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে কোরআনের ক্লাস হয়, আমাদের এই মসজিদে কোরআনের ক্লাস হয়, কোরআনের তাফসীর হয়। এটা কি দিনের প্রচার প্রসার নয়? এটা সহিহ দিনের প্রচার প্রসার হচ্ছে, সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এবং সরাসরি কোরআন থেকে তাফসীর বলে বলে আপনাদেরকে শোনানো হচ্ছে। এটা কোনো গল্প কিচ্ছা কাহিনী শোনানোর জায়গা নয়, এটা সহিহ কোরআন শেখানোর জায়গা। এটা একটা বিশ্ববিদ্যালয়, এটা ইসলামের জন্য একটা ইউনিভার্সিটি। এখান থেকে মানুষ সহিহ দ্বীন শিখবে। এজন্য আমরা যারা এখনো সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে জানি না, যারা আমরা সহিহ দ্বীন সম্পর্কে এখনো অবগত নয়, আমরা ইমাম সাহেবদের কাছ থেকে, খতিব সাহেবদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শিখব এবং আমরা সহিহ দ্বীন তাদের কাছ থেকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ আমাদের কোরআন ক্লাস, অনেকদিন গরমের কারণে বাড়িতে ছিলাম, ছুটিতে ছিলাম, সব মিলিয়ে কিছুদিন পিছিয়ে গেছে। আগামী রবিবার থেকে ফজর পরে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। অনেকেই সারাদিন ক্লান্ত হয়ে আসেন, এশারের সময় ক্লাসে হাজির হতে পারে না। কয়েকজনের সাথে আমি পরামর্শ করছি, ওনারা বলতেছেন আমরা ফজর পরে ক্লাস করব। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা ফজরের নামাজ পড়ি তাদের জন্য অনেক সুবিধা। এতে করে এক তো যারা ফজর নামাজ পড়ি না তাদের জন্য দুইটা সুবিধা, তাদের ফজর নামাজও হয়ে যাবে জামাতের সাথে এবং সহিহ কোরআন শিক্ষাও হয়ে যাবে। আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ ফজরের নামাজের পর থেকে এখানে কোরআন শিক্ষা আগের মতোই চালু হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে কিছু এমন ছাত্র, এমন রেজাল্ট তৈরি হয়েছে যারা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সহিহ দ্বীন আমি মনে করি তারা শিখেছে এবং তারা ধীরে তাদের বুকে হাত দিয়ে তারা বলতে পারবে যে হ্যাঁ, আমরা সহিহ কোরআন শিখতে পেরেছি, সহিহ দ্বীন আপনার কাছ থেকে আমরা শিখতেছি। এজন্য আগামী রবিবার থেকে আমাদের এখানে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন বানিয়েছিলেন? মসজিদ বানিয়েছিলেন এখানে হচ্ছে দিন চর্চার স্থান। এখান থেকে সঠিক দিন চর্চা হবে, সঠিক দিন শিক্ষা দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর মসজিদ কেন বানিয়েছিলেন? মসজিদটা এই কারণে বানিয়েছিলেন সবার মাঝে একটা সম্প্রীতি, সৌহার্দ্য, হৃদ্যতার সম্পর্ক যেন সৃষ্টি হয়। সবার মাঝে যেন একটা সৌহার্দ্য, সবার মধ্যে যেন একটা হৃদ্যতার সম্পর্ক, সম্প্রীতি যেন সৃষ্টি হয়। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই নামাজের সুবিধার্থে কি হয়? আমরা যখন নামাজে আসি অনেক ভাইদের সঙ্গে দেখা হয়, কুশল বিনিময় হয়, ভাই কেমন আছেন, দিনকাল কেমন চলছে। আমাদের মাঝে তো বর্তমান একে অপরের দেখা হলে ভাই আপনার বাড়ির ভাড়া কেমন চলছে, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে, কি ব্যাপার, এগুলো হয় কি হয় না? কিন্তু আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কেরামের মাঝে তাদের চর্চা হতো তোমার দিন কেমন চলছে, তোমার ইসলামিক চর্চা, ইসলামিক রিসার্চ কেমন চলছে তোমার। তো এই মসজিদটা আল্লাহ রাসূল এই কারণে বানিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজের সবাই মসজিদে আসবে, আসার পরে সবার সাথে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে। এর দ্বারা কি হবে? একে অপরের সঙ্গে কুশল বিনিময় হবে, সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পাবে, হৃদ্যতার সম্পর্ক বৃদ্ধি পাবে। কি বলেন? এটা হয় কি হয় না বর্তমান মসজিদে? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, হাই হ্যালো, আমাদের মধ্যে অনেক কুশল বিনিময় হচ্ছে। এর দ্বারা আমাদের ভালোবাসা আরও বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল মসজিদ এই কারণে বানিয়েছিলেন যাতে করে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, সম্প্রীতি এবং হৃদ্যতার সম্পর্ক বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন বানিয়েছিলেন? যাতে করে মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, মসজিদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম করা যায়। আল্লাহ রাসূল মসজিদ কেন বানিয়েছিলেন? যাতে করে মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম করা যায়। কিন্তু আজকে তো পুরোটাই উল্টা। মসজিদ যারা চালাবে, মসজিদের যারা নেতৃত্ব দেবে তারা হবে দিনদার, নামাজ পড়বে, রোজা রাখবে, সব কিছু করবে। আর সমাজের যারা নেতৃত্ব দেবে তারা হবে সব থেকে বড় লম্পট, সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত, সব থেকে বড় অর্থ পাচারকারী। কি বলেন? যারা মসজিদের বাইরে যারা নেতৃত্ব দেয় তাদের অবস্থা একই না? তাদের অবস্থা এই নয়। তারা সব থেকে বড় চোর, সব থেকে বড় ডাকাত, সব থেকে বড় সুদখোর, সব থেকে বড় ঘুষখোর, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে।
কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মসজিদের নেতৃত্ব দিয়েছেন, এভাবে তিনি সমাজের নেতৃত্ব দিয়েছেন, এভাবে তিনি রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে মসজিদ নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে যাতে করে মসজিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, মসজিদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানিয়েছিলেন। পঞ্চম নাম্বার, মসজিদ থেকে যারা একটা অটো দাওয়াত, মসজিদ থেকে যারা একটা অটো দাওয়াত মানুষের মাঝে কায়েম হয়। অটো দাওয়াত কিভাবে? যারা অমুসলিম আছে, মুসলমানদের যদি আজকে জামাতের অবস্থা দেখে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বহিরাগত রাষ্ট্রে এটা হচ্ছে, মুসলমানরা যখন নামাজ পড়ে একই কাতারে দাঁড়িয়ে যায়। কি বলেন? মুসলমানরা যখন নামাজে দাঁড়িয়ে যায় সবাই একই কাতারে দাঁড়িয়ে যায়। কে বাড়িওয়ালা, কে ভাড়াটে, কে কৃষ্ণাঙ্গ, কে শীতাঙ্গ, কে সব থেকে বড় চেয়ারম্যান মেম্বার, আর সব থেকে কে নিচু মানের দিনমজুর, এর কোনো ভেদাভেদ, এর কোনো পার্থক্য আল্লাহর সামনে এসে এটা থাকে না। কি বলেন? থাকে? এটা থাকে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, যাতে মসজিদ থেকে একটা অটো দাওয়াত হয়, মুসলমানরা যখন সুন্দরভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, জামাতের মাধ্যমে যখন তারা নামাজ আদায় করবে, এটা দেখে যেন অমুসলিমরা দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে, আর কত সুন্দর তাদের মধ্যে শৃঙ্খলা। কিন্তু আজকে আমাদের মধ্যে এই শৃঙ্খলা আছে? আজকে আমাদের মাঝে এই শৃঙ্খলা নাই। আজকে আমরা নিজেই অনেক বেশি বুঝি, আমরা অনেক ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করতেছি, ইসলামের মধ্যে দলে দলে দলিত, খণ্ডে খণ্ডে খণ্ডিত করতেছি আমরা। আজকে আমাদের মধ্যে এই বর্তমান বাংলাদেশ বলি বা বর্তমান বিশ্বে বলি, বর্তমান যে সময় চলছে, এই অটো দাওয়াত থেকে কিছু মানুষ উপকৃত হচ্ছে মাশাআল্লাহ, আবার অনেক মানুষ এর থেকে অনুপকৃত হচ্ছে। অর্থাৎ আমাদের মাঝে একত্ববোধ নাই, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ নাই, আমরা মুসলমানরা এক কাতারে দাঁড়াতে পারি না, অর্থাৎ আমরা একই প্ল্যাটফর্মে আসতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এই জন্য বানিয়েছিলেন যে মসজিদ থেকে যেন একটা অটো দাওয়াত হয়। মসজিদে যখন আজান হবে, এই আজান শুনে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমেরিকার কয়েকটা গায়ক সহ অনেক সাধারণ আমেরিকানরা আজানের সুর শুনে তারা মুসলমান হয়ে গিয়েছে। এবং জামাতের এই দৃশ্য দেখে কত সুন্দরভাবে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে তারা জামাতের নামাজ আদায় করে তারা বের হচ্ছে, এটা দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছে। এজন্য মুসলমানদের যাতে করে এই একত্রিত হওয়ার স্থান মসজিদ আল্লাহ রাসূল এই জন্য বানিয়েছিলেন, যাতে একটা অটো দাওয়াত সবার কাছে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ নাম্বার মসজিদটাকে এই কারণে বানিয়েছিলেন, যাতে করে মসজিদ থেকে জিহাদের জন্য যে কোনো সময় একদল জানবাজ পাখিদেরকে বের করা যায়। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেক মসজিদ থেকে বের হচ্ছে, যখন কোনো ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, ইসলাম বিরোধিতাকারীদের সঙ্গে যখন আমাদের সংঘর্ষ হয়, বা ইসলাম বিরোধিতাকারী যারা আছে, এই সমস্ত বিরোধিতাকারীদেরকে যখন আমরা মিটিং মিছিলের মাধ্যমে যখন আমরা তাদেরকে প্রতিহত করতে চাই, অনেক সময় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক মসজিদ থেকে আপনাদের মতো মুসল্লিরা তারা মিটিং মিছিলে বের হয়ে যাচ্ছে। আজও যদি আমাদের কোনো কারণে ইসলামের উপরে কেউ যদি আঘাত করে, কোরআনের উপরে যদি আঘাত করে, ইসলামের উপরে যদি কেউ আঘাত করে, আমাদের যদি এখান থেকে বের হতে বলা হয়, আমরা বের হব না ইনশাআল্লাহ। যে কোনো সময় যে কোনো মূল্যে ইসলামের উপরে, কোরআনের উপরে, নবী আলাইহিস সালামের উপরে যদি কোনো প্রতিবাদ আসে, ইসলামকে যদি কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আমরা এখান থেকে বের হতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাসূল তাআলা মসজিদ কেন বানিয়েছিলেন? যাতে করে একদল জানবাজ যারা মুজাহিদ হবে, এই সমস্ত মুজাহিদদেরকে মসজিদ থেকে যেন বের করা যায়। আল্লাহ রাসূল সেটাই করেছেন। অনেক সময় আল্লাহ রাসূল নিজের সাথে থেকে করেছেন, যেটাকে গাজওয়া বলা হয়। আবার কিছু সময় আল্লাহ রাসূল নিজে থেকে অন্যদেরকে পাঠিয়েছেন, যেটাকে সারিয়া বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তাহলে যেটা বলতেছিলাম, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য 4 দফা যে কর্মসূচি আল্লাহ রাসূল হাতে নিয়েছিলেন, প্রথম নাম্বার হচ্ছে মসজিদ নির্মাণ করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বয়ান করে মানুষের মাঝে এমনভাবে তাদের মধ্যে সৌহার্দ্য, তাদের মাঝে এমন একটা রিজাল্ট তৈরি করেছিলেন,
এমন কিছু সাহাবীদেরকে তৈরি করেছিলেন যারা নিজেদেরকে আল্লাহর জন্য, নিজেদেরকে ইসলামের জন্য, নিজেদেরকে আল্লাহর রাসূলের জন্য তারা কুরবানি করে দিয়েছেন। করেছেন কি করেন নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমনভাবে, বিশেষ করে যারা মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় চলে গেলেন, আনসারী সাহাবীরা এমনভাবে কুরবানি করেছেন, তারা নিজেদের স্ত্রীদেরকে তালাক দিয়ে মুহাজির ভাইদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের যে জমি জমা ছিল এই জমি জমার মধ্যে তাদেরকে ভাগ বসিয়েছেন, তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল এই ব্যবসা বাণিজ্যের মধ্যেও হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বিশেষ করে আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা মুহাজির সাহাবীদেরকে তারা একত্রিত করেছেন, তাদেরকে তারা নিজেদের সঙ্গে তারা মানে সম্পৃক্ত করে নিয়েছেন, তাদের সাথে একসাথে তারা ব্যবসা বাণিজ্য করেছেন, নিজেদের জমি চাষাবাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। তার মধ্যে এমন এক শ্রেণী যারা হচ্ছে তাহাব্বুনা, যারা একে অপরের সঙ্গে মহাব্বত রাখে লিল্লাহ, আল্লাহর জন্য, যারা একে অপরের সঙ্গে মহাব্বত রাখে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত সাহাবীদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা একে অপরের সাথে ভালোবাসা রাখে, একে অপরের সাথে সম্পর্ক রাখে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আছো আমার সেই সমস্ত বান্দারা যারা একে অপরের সঙ্গে মহাব্বত করেছো, ভালোবাসা করেছো একমাত্র আমার জন্য, তোমরা কোথায় আজকে আসো আমার আরশের নিচে ছায়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবীদের সম্পর্কে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা অগ্রগামী ছিল, যারা পশ্চাৎগামী ছিল, পরবর্তীদের সঙ্গে তারা সৌহার্দ্যপূর্ণ একে অপরের সঙ্গে ইহসান করেছেন, এবং তাদের এই আচরণ দেখে, তাদের এই সম্পর্ক দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই সমস্ত মুহাজির সাহাবী এবং আনসার সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদের সঙ্গে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে অবশ্যই তারা সেই জান্নাতে যাবে, এবং সেই জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা, সেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা, এবং তারা এই জান্নাতের মধ্যে আজীবন চিরকাল বসবাস করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু রিজাল তৈরি করেছিলেন যারা জান মাল সবকিছু ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা খরচ করেছেন। এবং 3 নম্বরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সমস্ত বহিরাগত মানুষের আক্রমণ হতে পারে, যেমন মক্কা থেকে কাফেররা, মুসলমানরা যখন মক্কায় ছিলেন এমত অবস্থায় তাদের উপরে তো বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। তারপরে যখন তারা মদিনায় হিজরত করে গিয়েছেন, এমতো অবস্থায়ও মদিনাবাসীর কাছে বারবার নিউজ পাঠানো হয়েছে, মেসেজ পাঠানো হয়েছে, তোমরা এদেরকে তাড়াতাড়ি বের করে দাও, তোমরা যদি তাদেরকে বের করে না দাও তোমাদের সঙ্গে আমরা সশস্ত্র যুদ্ধে আমরা লিপ্ত হয়ে যাব। আল্লাহ রাসূল এই জন্য মদিনার সমস্ত মানুষদেরকে ডাকলেন। মক্কায় যে সমস্ত কাফের, মুশরিক, মুনাফিক খুবই ডেঞ্জারাস ভাইরাস, মুনাফিক খুবই ডেঞ্জারাস ভাইরাস। এই মুনাফিক আমাদের মাঝে এখনো আছে না নাই? এখনো আছে। এই সমস্ত মুনাফিকরা দেখবেন বড় বড় জুব্বা পরে, মাথায় টুপি পরে, আবার পাগড়িও পরে, কিন্তু তাদের দ্বারা ইসলামের গোড়া কাটা হয়। এরা ইসলামের গোড়া কাটতেছে মুসলমানদের মধ্যে,
বৈপরীত্যের সম্পর্ক সৃষ্টি করতেছে, মুসলমানদের মধ্যে একে অপরকে দূরে ঠেলে দিচ্ছে। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মুশরিকদেরকে, এই সমস্ত কাফেরদেরকে, মুনাফিকদেরকে এবং মুসলমানদেরকে নিয়ে একটা চুক্তিবদ্ধ হয়েছিলেন, একটা চুক্তিনামা লিখেছিলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। সময় হলে কোনোদিন মদিনা সনদ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ বাহিনী সৃষ্টি করেছিলেন, মুজাহিদ বাহিনী তৈরি করেছিলেন। যে কোনো মুহূর্তে তারা যেন জান দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যে কোনো মুহূর্তে যেন ঝাঁপিয়ে পড়তে পারে, এমন কিছু মুজাহিদ বাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনা থাকা অবস্থায় যখন আল্লাহ রাসূল দেখেন কত সুন্দরভাবে ফিল্টারিং করলেন, কত সুন্দরভাবে, এটা আল্লাহরই ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে ফিল্টারিং করলেন যে যারা মুনাফিক আছে, যারা মুশরিক আছে, যারা কাফের আছে এবং প্রকৃত ঈমানদার আছে, এদের মাঝে যেন একটা ফিল্টারিং করা হয়, কে প্রকৃত মুসলমান, কে কাফের, কে মুশরিক আর কে মুনাফিক, এটা যেন জানা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা কাজ করেছিলেন। এটা যুদ্ধের কিছুদিন আগে, বদরের যুদ্ধে যারা যাবে তারা কি সাধারণ ঈমান নিয়ে গেলে হবে? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, তারা জিহাদ করবে কি করে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, তাদের মাঝে একটা ফিল্টারিং করলেন। এদের মাঝে মুশরিকদেরকে আলাদা, মুনাফিকদেরকে আলাদা, প্রকৃত ঈমানদারদেরকে আলাদা করার একটি ব্যবস্থা করলেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন ঘটালেন। এই কিবলা পরিবর্তন করার পরে মুশরিকদের মাঝেও আলোচনা, মুসলমানদের মাঝেও আলোচনা, কাফেরদের মাঝে তো আলোচনা আছেই। আর মুনাফিকরা তো মাঝখান থেকে তালি বাজাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি শুরু করলো? মুশরিকরা কিভাবে এরা সমালোচনা করলো? তারা চিন্তা করলো এতদিন পর্যন্ত মুহাম্মদ এই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছে, এখন দেখো অন্যান্য সমস্ত নবীরা মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছে, এখন দেখো সমস্ত নবীদের বিরোধিতা করছে মুহাম্মদ। আসলে কি তাই? না, আল্লাহ রাসূল কোনো নবীদের বিরোধিতা করেন নাই, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফয়সালা আসছিল। আল্লাহ রাসূল যখন বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা দিয়ে দিলেন, তুমি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো। এমন সময় মুশরিকদের মাঝে এমন গুঞ্জন এবং মুসলমানদের মাঝেও যারা মুনাফিক তারা বলতে লাগলো এটা কি শুরু করলো? কিছুদিন মক্কায় থাকা অবস্থায় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ, আবার যখন মদিনায় চলে গেলেন সেখানে যাওয়ার পরে মসজিদুল আকসার দিকে হয়ে নামাজ, আবার সেই কিবলার দিকে হয়ে নামাজ, নবী মুহাম্মদ এটা কি শুরু করেছেন? কিন্তু যারা প্রকৃত মুসলমান ছিলেন, যারা ঈমানদার ছিলেন, তারা বলতে লাগলেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং সেটাই পালন করেছি। এজন্য আমরা কোরআন এবং হাদিস থেকে যেটা শুনবো সেটাই পালন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এখানে নিজেদের কোনো যুক্তি দাঁড় করাবো না, নিজেদের কোনো অধিকার সেখানে দাঁড় করাবো না। আল্লাহ বলছে আমরা মেনে নিয়েছি। কি বলেন?